সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক জল্পনা কল্পনার পর অশ্বডিম্ব পেড়েছেন বলা যায় মার্কিন প্রশাসন। কেন কথা বলছি? ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা লকড অ্যান্ড লোডেড ছিলাম, কিন্তু ইরান আর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করার কারণে আমরা সেই হামলা চালাইনি। আর ইরান বলেছে ডোনাল্ড ট্রাম্প যাহা মিথ্যা কথা বলেছেন। ইরানের পক্ষ থেকে আমেরিকাকে কোনো অনুরোধ করার প্রশ্নই ওঠে না, বরং ইরান আমেরিকার যে কোনো দুঃসাহসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। শুধু তাই না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তাদের সবার সাথে টেলিফোনে আলাপ করে বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আজ রাতে হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হবেই, পাশাপাশি যে সমস্ত দেশ তাদেরকে এই হামলা চালানোর ব্যাপারে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষ এই দুই রকম কথা বলেছে। আসলে বাস্তবতা কি, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এর সাথে একটু খবর দিয়ে রাখি, তেলের দাম কিন্তু এই পরিস্থিতিতেও বেড়েছে। তেলের দাম 2-3 দিন আগে 84, 85, 81 ডলারে চলে এসেছিল। আজকে ব্রেন্ট ক্রুডের দাম $90.12 কমপক্ষে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম অন্তত $84.67। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়েই একদম বিস্তারিত আলোচনা করব। আশা করি খুবই ভালো লাগবে আজকের আলোচনা। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের অগ্রযাত্রাকে আপনারা এগিয়ে নিতে হেল্প করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিস্তারিত আলোচনা। আমরা সবাই জানি গতকাল আমি দুপুরে এবং রাতে 2 দফায় ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার আগের রাতে ক্যাম্প ডেভিডের বৈঠকের কথা বলেছিলাম। ওই ক্যাম্প ডেভিড কিন্তু আসল জায়গা, ওখানে সিদ্ধান্ত হয়েছে এবং ইরানের উপরে প্রচন্ড রকমের হামলা চালাবে। এই সাথে যুক্ত থাকবে ইসরায়েল, সে কথা ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন। তিনি একটা পোস্ট দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে আমরা হামলা চালানোর জন্য লকড অ্যান্ড লোডেড ছিলাম, অর্থাৎ আমাদের ক্ষেপণাস্ত্র, বিমান, এভরিথিং ওয়াজ রেডি। ইরানকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং আমাদের সাথে ছিল ইসরায়েল। কিন্তু ইরান আর মিডল ইস্টের কয়েকটি দেশের অনুরোধের কারণে আমরা ইরানের উপর হামলা আপাতত বাতিল করেছি এবং আশা করছি খুব দ্রুতই তারা একটা চুক্তি করবে। তারা দ্রুত চুক্তি করার ব্যাপারে রাজি হয়েছে, তারা দ্রুত চুক্তি করবে বলে কথা দিয়েছে। এখানে আমি আগে ইরান কি জবাব দিয়েছে সেই কথাটুকু বলি, তারপরে কারা কি করেছে অ্যাকচুয়ালি আমি সে কথা বলছি। এখানে ইরান একদম সুস্পষ্ট করে বলেছে, একদম ডাহা মিথ্যা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে কথা বলেছেন তার ধারে কাছেও ইরান নেই, বরং ইরান আমেরিকা এবং ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত ছিল এবং এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকার ঘাঁটিগুলোতে সীমাবদ্ধ থাকতো না। এই যুদ্ধ অনেক বিস্তৃত আকারে ছড়িয়ে পড়তো। মধ্যপ্রাচ্যের এমন কোনো ঘাঁটি নেই যে ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় নেই। এর প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি হামলার আওতায় চলে আসতো। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের বাইরেও যে সব জায়গা থেকে ইরানের উপর হামলা চালানো হবে সেই সব দেশেও ইরান হামলা চালাবে, এইভাবে একদম পরিষ্কার ঘোষণা দিয়েছিল কালকে। এই যে ইরানের ঘোষণা যে মধ্যপ্রাচ্যের বাইরেও কোনো কোনো জায়গায় কোনো কোনো সূত্রে বলা হচ্ছে ইরান আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল, ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত ছিল। সত্য মিথ্যা জানি না, যুদ্ধের সময় তো নানান কথা আসে, কিন্তু এরকম কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে ইরান যে বলেছে যে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাতো ইরান, সেটার অর্থ হচ্ছে যে আমেরিকা পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র চলে যেত, অর্থাৎ ইরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে একদম সবচেয়ে খারাপ যে অবস্থাটা, আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালালে সবচেয়ে খারাপ যে অবস্থা, সেই খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা মোকাবেলার জন্য ইরান প্রস্তুত ছিল। তার মানে ইরানের পক্ষ থেকে গতকালকে একদম চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কোন কোন সূত্র থেকে বলা হচ্ছে অন্তত 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রেডি করা ছিল, এবং ইরানের পক্ষ থেকে বলাই হয়েছিল যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় এবং ইরানের বিদ্যুৎ বা বিভিন্ন অবকাঠামোর উপর হামলা চালায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন এবং ইসরায়েল রিলেটেড যে সমস্ত গ্যাস এবং তেলের স্থাপনা, অয়েল রিফাইনারি, অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ড এগুলো আছে সব একদম ভস্ম করে দিত। একদম এইভাবে বলা হয়েছে। কারণ ইরানের এখন সুবিধাটা কি? ইরানের সামনে কিন্তু এখন আর মার্কিন ঘাঁটি ধ্বংস করার প্রশ্ন খুব একটা নেই মধ্যপ্রাচ্যে। এখন তারা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবে, ইরানও তাই করতো। এবং ইরান গতকাল আর একটা ঘোষণা দিয়েছে যে এতদিন যুদ্ধের যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে এসেছে ইরান, হয়তো গত রাতে যে হামলা হলে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস হয়তো ইরান আর মানত না। এর ভিতরে মেসেজটা হচ্ছে এই যে ইরান কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায় হামলা চালিয়েছে, পাল্টা জবাব দিয়েছে, যাতে মানুষের জীবন হানি না ঘটে। কিন্তু গতকালকের কথা ছিল যে এই নিয়ম থেকে ইরান বেরিয়ে এসে অর্থাৎ একদম মরণপূর্ণ লড়াই করবে। তা মরণপূর্ণ লড়াই করলে তখন কার চোখে লাগলো, কার নাকে লাগলো, কার বুকে লাগলো, কার মুখে লাগলো, এগুলো কি দেখাতে কি থাকে নাকি? সে শুধু চিন্তা করে যে আমার সামনে শত্রুকে ধ্বংস করতে হবে। ইরানের সামনে কালকে এই সূত্র, এই থিওরি ছিল। ইরান ওই অনেক ভদ্রতার মধ্য দিয়ে যুদ্ধ করা এই নীতি থেকে গতকালকে সরে আসার ঘোষণা দিয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে কয়েকটি মিডল ইস্টের কান্ট্রি এবং ইরান এই অনুরোধ করার কারণে আমরা হামলা বন্ধ করলাম, বাতিল করলাম। আমি তো বললাম ইরান এটাকে একদম ডাহা মিথ্যা কথা বলেছে। আর মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি বলতে একদম ক্লিয়ার তথ্য এসেছে, গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, কি করবেন, পরিষ্কার করেন। তিনি অর্থাৎ মোহাম্মদ বিন সালমান MBS যিনি, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি এর আগেও বলেছি যে এই যে উদ্বেগ প্রকাশ করে, এই উদ্বেগ প্রকাশ করা মানেই বিরোধিতা করা। আমি যদি বলি যে না না খুব সর্বনাশ হয়ে যেতে পারে, এটা উদ্বেগ প্রকাশ করলাম। এই উদ্বেগ প্রকাশ করা মানেই তো বিরোধিতা করা, যে না ভাই আপনি এই কাজ করেন, এই কাজ করলে খুব ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে সৌদি যুবরাজ বিরোধিতা করেছেন যে আমেরিকা যে ইরানের উপর হামলা চালাবে, এবং ইরান তো এই গত 5 মাস ধরে তো যুদ্ধ করে আসছে। 28শে ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারি মাস শেষ ধরেন, মার্চ থেকে এই পর্যন্ত 5 মাস যুদ্ধ তো করে আসছে। ইরান তো বলেনি যে আমরা সারেন্ডার করলাম বা আমরা পারছি না, বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি আমেরিকা এত ক্ষতির মুখে পড়েছে যে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য কঠিন ব্যাপার। তার এই মুহূর্তে নগদ একটা উদাহরণ দিই। আমেরিকান ইউরোপীয় যে কমান্ড, যেমন সেন্টকম, যেমন এরকম ইউরোপীয় একটা কমান্ড আছে। ইউরোপীয় কমান্ডের যে কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিগোভিচ, তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্টকে বা আমেরিকার পেন্টাগনকে, যুদ্ধ মন্ত্রণালয়কে বলেছেন